হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সঙ্গে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ডেরিভেটিভ বা অবকলন বা ডিফারেন্সিয়েশন বা অন্তরকলন এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার প্রশ্নমালার এসএনডি বইয়ের প্রশ্নমালার আমরা সলিউশন সিরিজ নিয়ে এসেছিলাম। তার অলরেডি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে। আমার 38-39 পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে, ঠিক আছে? যারা ওই দুটো ভিডিও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনটা লিংকটা দেখে নেবে, ঠিক আছে? এবং এই ডেরিভেটিভ চ্যাপ্টার যে কনসেপ্টের ভিডিও, সেগুলোর লিংকও আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো দেখো, এই সলিউশনের ভিডিওর 39 পর্যন্ত আমাদের হয়ে গেছিল। আজকে পার্ট 3, আজকে 40 থেকে আমাদের শুরু হবে। 40 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলছে y ইকুয়াল টু দেওয়া আছে 40 নম্বর অঙ্ক। বলছে যে y ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a প্লাস দিয়েছে 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a minus b plus x to the power c minus b plus 1 by 1 plus x to the power a minus c plus x to the power b minus c। বলছে y এর মান যদি এটা হয়, আমাদের কোশ্চেন বলেছে y ইকুয়াল টু যদি 1 বাই এটা প্লাস 1 বাই এটা প্লাস 1 বাই এটা হয়, তাহলে dy dx এর মান কত হবে? কোশ্চেন বলেছে তাহলে আমাদের dy dx কত হবে? তাহলে হবে কত? dy dx, ওকে, dy dx এর মান বের করতে বলেছে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি এটাকে নরমাল যদি আমরা ডিভাইড রুল অ্যাপ্লাই করি বা অন্যভাবে নরমাল ডেরিভেটিভ করি সরাসরি, তাহলে আমরা সহজে মিলাতে পারবো না। কিন্তু টেকনিক বা ট্রিক ইউজ করব। দেখো, ডেরিভেটিভ করার আগে আমি কিছু ক্যালকুলেশন করতে চাই। দেখো, এটা বলতে পারি 1 বাই 1 প্লাস, দেখো সূচকের নিয়ম, x টু দি পাওয়ার b মাইনাস c কে বলতে পারি x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার a, এটা বলতে পারি কারণ পাওয়ার উপর থেকে মাইনাস হয়ে যায়, প্লাস বলতে পারি x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a। আশা করি সবার ক্লিয়ার। প্লাস এটা বলতে পারি 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a বাই b প্লাস x টু দি পাওয়ার c বাই, ক্লিয়ার বলতে পারি আমরা। সেম এখানে বলতে পারি 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a বাই c প্লাস x টু দি পাওয়ার b বাই c। আশা করি সবার ক্লিয়ার। ওই দেখো, আমি আরেকটু ক্যালকুলেশন করি। এখানে অলরেডি যে 1 আছে, এটাকে লসাগু করে x টু দি পাওয়ার a লসাগু হবে। তাহলে এই লসাগুটা দেখো উপরে উঠে যাচ্ছে, কিনা দেখো তো, x টু দি পাওয়ার a লসাগু হবে তো, দেখো সামথিং বাই লসাগু x টু দি পাওয়ার a, এটা উপরে উঠে যাবে, পরে থাকবে নিচে দেখো x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। সেম এখানে দেখো লসাগু x টু দি b হবে, হয়ে উপরে উঠে যাবে, পরে থাকবে x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c। সেম এখানে যে লসাগু অলরেডি 1 আছে, এই লসাগুটা কত হবে? x টু দি পাওয়ার c হবে, সেই উপরে উঠে যাবে, এখানে উঠে যাবে, ওর নিচে পড়ে থাকে x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার। আশা করি সবার ক্লিয়ার। তবে এই তিনটা সেম জিনিস কিনা বলো, এই দুটো সেম তো, তাহলে আমাদের লসাগু বরাবর। এটা y ইকুয়াল, আমি এখনো কিন্তু ডেরিভেটিভ করিনি, বাস ক্যালকুলেশন করছি। দেখো এই তিনটে লসাগু সেম, তাহলে এটা ভাগ করলে কেটে গিয়ে পড়ে থাকবে 1 দিয়ে গুণ করলে এটাই হবে সেম, এটা কেটে যাবে, এই পড়ে থাকবে সেম, ওটা দেখুন একটা। তা দেখো তো এই দুটো সেম তো, দেখো এটা সেম, দুটো পুরোটাই কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকলো কত? 1। তাহলে পড়ে থাকলো প্লাস দ্যাট, পড়ে থাকলো দেখো y ইকুয়াল টু 1, পড়ে থাকলো y ইকুয়াল টু 1। ডেরিভেটিভ করলে কি হবে? দেখো dy dx ইকুয়াল টু 0। আশা করি সবার ক্লিয়ার। আর আমাদের dy dx বের করতে দিয়েছিল। আমি সবার প্রথমে কিন্তু ডেরিভেটিভ করিনি, আমি বেসিক ক্যালকুলেশন করেছি। করার পর এই দেখলাম উপর নিচ কেটে গেল, পড়ে থাকলো 1। মানে y ইকুয়াল টু 1 হলে dy dx কত হবে? dy dx হবে 0, কারণ 1 টু কনস্ট্যান্ট, ধ্রুবক, তার ডেরিভেটিভ হয় 0। অপশন হবে a, হ্যাঁ অপশন a 0। 40 নম্বর অঙ্কটা দেখো, অপশন a 0। সবাই ক্লিয়ার আশা করি। এবার দেখো 41 নম্বরটা, দেখো সবার ক্লিয়ার। তো 41 নম্বরটা কি বলেছে? 41 নম্বরটা y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই c মাইনাস a টু দি পাওয়ার 1 বাই b মাইনাস a into x to the power 1 by a minus b into 1 by x to the power c minus b into x to the power 1 by b minus c into 1 by a minus c। ঠিক আছে? হ্যাঁ, বলছি y ইকুয়াল টু এটা হলে তাহলে dy dx এর কত হবে? ওকে, আশা করি অঙ্ক থেকে কোশ্চেন ক্লিয়ার হয়েছে। কি কোশ্চেন ছিল? এবার দেখো, আমি এটাকে ডেরিভেটিভ করার আগে, আগের অঙ্কটার মতো সেম ডেরিভেটিভ করার আগে কিন্তু ক্যালকুলেশন করতে চাই, খুব সহজ করে নিতে চাই, তারপর ডেরিভেটিভ করব।
কি হবে দেখো, দেখো এটা পাওয়ার দুটো গুণ হয়ে যাবে না, তাহলে এক্স টু পাওয়ার কি হয়ে যাবে দেখো তো, 1 বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ ইন্টু এক্স টু পাওয়ার কি হবে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 1 বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি, সেম এক্স টু পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে 1 বাই, আশা করি সবাই ক্লিয়ার। এখনো আমরা ডেরিভেটিভ করিনি, জাস্ট আমি কিছু ক্যালকুলেশন করছি। এবার দেখো এক্স টু পাওয়ার সব যোগ করে দিই, সব তো গুণ আছে, এক্স এর পাওয়ার এটা, এক্স এর পাওয়ার এটা, এক্স এর পাওয়ার এটা, মানে কি এটা প্লাস এটা বলতে পারি, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এটা যোগ 1 বাই যোগ 1 বাই এক্স এর পাওয়ার সব যোগ যোগ করে দিলাম, কারণ এক্স গুণ ছিল তো, এক্স গুলো এটা, এক্স গুলো এটা, এক্স গুলো এটা, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এক্স গুলো এটা প্লাস এটা তো যোগ করে দিলাম। ওকে, যারা বুঝতে পারলেন না এভাবে ভাবো, এটাকে বললাম এক্স টু পাওয়ার আছে 2 ইন্টু এক্স টু পাওয়ার আছে 5 ইন্টু এক্স টু পাওয়ার 7, এক্স টু পাওয়ার করতে পারি 2 প্লাস 5 প্লাস 7, তাই করলাম এখানে। আসলে সবাই ক্লিয়ার? বাট এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কিছু সেম করবে। দেখো সি মাইনাস এ আছে, এখানে কত এ মাইনাস সি আছে, এ মাইনাস সি আছে, এই সি মাইনাস এ আর এ মাইনাস সিটাকে সেম করতে হবে, যে এখানে মাইনাস কমন নিতে হবে, এখানে তো সি মাইনাস এ করতে হবে। সেম বি মাইনাস এ আছে, এ মাইনাস বিটাকে বি মাইনাস এ করতে হবে, মাইনাস কমন নিতে হবে। এখানে দেখো তো আচ্ছা কিছু মিস্টেক লিখেছি আমরা অঙ্কটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা সি মাইনাস এ বি মাইনাস এ, এ মাইনাস বি সি মাইনাস বি, বি মাইনাস সি, আচ্ছা বি মাইনাস সি ছিল এখানে, সরি বি মাইনাস সি ছিল এটা, সি, সিটা ভালো করে লিখে একটু দেখো, এখানে সি ছিল, ঠিক আছে, বি মাইনাস সি ছিল, এখানে বি মাইনাস সি হবে, সি মাইনাস এ আর এ মাইনাস সিটাকে সেম করবে, সি মাইনাস এ করবে এটাকে, বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ মাইনাস বিটা বি মাইনাস এ করবো, সি মাইনাস বি এখানে বি মাইনাস থেকে সি মাইনাস বি করবো, মানে এই দুটো দুটো সেম করলে আমাদের লসাগু করতে সুবিধা হবে, তাই সেটা করবো আমরা। দেখো মাইনাস কমন নিয়ে করবো, দেখো এটা জাস্ট তা রাখবো, সি মাইনাস এ এটা হলো বি মাইনাস এ, ওকে, প্লাস 1 বাই, ভালো করে শুনবে, তারপর সি মাইনাস এ এখানে নেই, এখানে তাহলে পরে দেখবো ওটা, বি মাইনাস এখানে এ মাইনাস বি আসে না, তাহলে এ মাইনাস থেকে বি মাইনাস করবো, সেম করার চেষ্টা করবো, দুটো এর মাইনাস কমন নিলে বি মাইনাস হয়ে যাবে, এর মতো হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নাও বি মাইনাস, ওকে, ওটা হলো সি মাইনাস বি। কি করলাম দেখো, চেঞ্জ করলাম তোকে এখানে, যে এই এ মাইনাস বি কে আমরা করলাম বি মাইনাস সি, মানে একটা মাইনাস কমন নিলাম, কেন করলাম, এই দুটো ইকুয়াল করলাম, তাই দেখো বি মাইনাস বি মাইনাস হলো, তাই ওকে। আচ্ছা দেখো এখানে দেখো তো এখানে আছে বি মাইনাস সি, এখানে সি মাইনাস বি কোথায় আছে, দেখো সি মাইনাস বি আছে এখানে, তাহলে এটা সি মাইনাস বি করবো, তাহলে মাইনাস কমন করে থাকবে, দেখো কি করলাম, বি মাইনাস সিটা সি মাইনাস বি হয়ে গেল, মাইনাস কমন নিলাম, তাই কেন না পাই দুটো সিম করবো, তাই আবার দেখো এখানে মাইনাস কমন নিয়ে এটা করলাম, এবার দেখো এ মাইনাস সি, দেখো সি মাইনাস এ আছে না এখানে, এখানে সি মাইনাস এ মানে কি, এটা সি মাইনাস এ করবো, মাইনাস কমন নেবো, আরো একটা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করে দিলাম, মাইনাস প্লাস হয়ে গেল। ভালো শোনো ভালো করে, আমি এটাকে সামনে মাইনাস কমন নিয়েছিলাম, সি মাইনাস বি হলো, মাইনাস ছিল একটা, আবার এখানে মাইনাস কমন নিলাম, সি মাইনাস এ করলাম, আর মাইনাস প্লাস হয়ে গেল, এর সাথে মাইনাস কমন, এখানে একটা মাইনাস কমন, দুটো মাইনাস প্লাস হয়ে গেল, এটা লিখলাম না, ওকে। আচ্ছা এই প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে উপরে পরের লাইনে, ঠিক আছে, এই প্লাস মাইনাস আমরা এখানে মাইনাস করে দিতে পারি, দেখো যদি প্লাস মাইনাস মাইনাস হয় তাহলে এই পুরোটা দুটো কেটে এটা কেটে আমরা এখানে একটা মাইনাস নিতে পারি, আসলে সবাই ক্লিয়ার? দেখো আবার একটু একটা লাইন ক্যালকুলেট করি, দেখো এবার লসাগু করবো প্রত্যেকটা থেকে, ও লসাগু কি হবে, লসাগু হবে এফ সি মাইনাস এ, এই সি মাইনাস এ সি মাইনাস দুটো মিলে একটা লসাগু হবে, আবার দেখো তো বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস থেকে একটা হবে, আবার সি মাইনাস বি থেকে একটা হবে, ওকে। আসলে ক্লিয়ার লসাগুটা? এবার দেখো সি মাইনাস এ বি মাইনাস বি লিখে করে হলে এটা ওর উপরে লিখবো, ওকে, এই মাইনাস আছে এখানে মাইনাস দিলাম, তো এম বি মাইনাস এ আর সি মাইনাস বি মিলে গেলে করে থাকলে এটা উপরে লিখবো, কিন্তু সামনে মাইনাস ছিল মাইনাস দিয়ে গুণ করে লিখবো, দেখো এটা ভাগ করে কেটে যাবে, এটা উপরে লিখবো এখানে, আর মাইনাস ছিল মাইনাস দিয়ে গুণ করে লিখবো, দেখো মাইনাস সি মাইনাস প্লাস এ, তারপরে দেখো সি মাইনাস বি মিলে গেল এখানে দিয়ে করে থাকলে এটা বি মাইনাস এ, তাহলে লিখবো প্লাস বি মাইনাস এ। আসলে সবাই ক্লিয়ার? তো কি কি কাটছে দেখো তো, সি কাটছে, মাইনাস বি প্লাস বি কাটছে, মাইনাস এ প্লাস এ কাটছে, তো সব কেটে গেল, তারপরে তাহলে বলতে দেখো এক্স টু দি পাওয়ার 0 বাই 0, দেখো এর পুরো কেটে গেল মানে 0 হবে তো, তো এই উপরে পোর্শনটা পুরোটা কেটে গেল, তাহলে 0 থাকবে, তাহলে 0 বাই সামথিং মানে কি 0, তাই তো, তাহলে এক্স টু দি পাওয়ার 0 পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার 0 পড়ে থাকবে, ওই 0 মানে কি পুরোটা 0, 0 বাই সামথিং মানে 0 পুরোটা 0, তাহলে এক্স টু 0 পড়ে থাকলো, এক্স টু 0 মানে হচ্ছে 1, তাহলে এটা y ইকুয়াল টু পেলাম আমরা 1, কি পেলাম y ইকুয়াল টু 1 পেলাম, তারপর রিপ্লেস দ্যাট ডেরিভেটিভ করে কি হবে দেখো, dy dx ইকুয়াল টু 0, অ্যানসার। আসলে সবাই ক্লিয়ার? দেখো আমি জাস্ট ক্যালকুলেশন করলাম পরে ডেরিভেটিভ করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে।
এই অঙ্কগুলো 41 40 এই অঙ্কগুলো কিন্তু তোমাদের যদি আগের বই হতো তাহলে এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসতো না, এগুলো 4 নাম্বার থাকতো। ঠিক আছে, দেখো যতটা পারি আমি শর্টে করে দিলাম। আসলে সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, পরের অঙ্ক দেখো। বিয়াল্লিশ বলছে y ইকুয়াল টু x বাই x প্লাস 4, y ইকুয়াল টু x বাই x প্লাস 4 হলে কার মান বের করতে বলেছে বলো? বলছে x ডিভাইড dx প্লাস y ইন্টু y মাইনাস 1 এর মান কত হবে? যে y ইকুয়াল এটা হলে এর মান কত হবে? তার পরিষ্কার বুঝতে পারছি, এখানে ডিভাইড x এর দরকার, এখান থেকে ডিভাইড x বের করে নাও। দেখো এটা ভাগের সূত্র যাবে। ওকে, ভাগের সূত্র করে দেখো, ডিভাইড x ইকুয়াল টু ভাগের সূত্র ছিল কি নিচেরটা স্কয়ার, নিচেরটা হোল স্কয়ার, তারপর ছিল কি নিচেরটা ইনটু মানে x প্লাস 4 ইনটু উপরটা মানে x এর ডেরিভেটিভ 1 সূত্র মাইনাস x ইনটু মানে উপরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ কত হবে? 1 হবে, কারণ x এর 1 আর 4 এর 0 হবে, আর 1 হবে। কত তাহলে দেখো, তাহলে x প্লাস 4 মাইনাস x বাই x প্লাস 4 তার হোল স্কয়ার, আর কত ধরো a প্লাস x মাইনাস x কেটে দাও, কত হলো 4 বাই x প্লাস 4 তার হোল স্কয়ার, কারণ আমরা পেলাম ডিভাইড x। ওকে, পেয়ে গেলাম মানটা। এবার এখানে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও, লেফট হ্যান্ড সাইড নয় এর মান বের করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড নাও বা এটা লিখে নাও, যার মান বের করতে হচ্ছে সেটা লিখে নিলাম। তো দেখো মান বসাও, কি ছিল x ইনটু ডিভাইড x, তাহলে x লিখলাম ইনটু ডিভাইড x মানে কত? ডিভাইড x মানে এটা, x ইনটু ডিভাইড x মানে লিখো, ডিভাইড x মানে এটা কত? ডিভাইড x মানে এটা এখানে বসিয়ে দাও, কত হবে 4 বাই x প্লাস 4 তার হোল স্কয়ার প্লাস y ইনটু y মানে কত? y মানে হচ্ছে এটা, দেখো y মানে হচ্ছে এখানে বসিয়ে দাও 4 বাই এটা ওখানে লিখে দাও, y মানে হচ্ছে x বাই x প্লাস 4 ইনটু ব্র্যাকেটে y মাইনাস 1, আর y মাইনাস 1 y মানে এটা বসিয়ে দাও x বাই x প্লাস 4 মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা মান বসিয়েছি, দেখো ছিল x বসিয়েছি, ডিভাইড x মানে এখান থেকে বসিয়েছি, প্লাস y মানে এখান থেকে বসিয়েছি, প্লাস y মাইনাস 1 আবার y মাইনাস 1 মান বসিয়েছি। ওকে, এবার দেখো ক্যালকুলেশন করো, কি হবে 4x বাই x প্লাস 4 হোল স্কয়ার প্লাস এটা গুণ করে দাও, এটা গুণ করলে হবে দেখো কি হবে x স্কয়ার বাই x প্লাস 4 হোল স্কয়ার। আচ্ছা, আর এটা হবে কত হবে দেখো তো মাইনাস গুণ করলে হবে দেখো x বাই x প্লাস 4 এটা হবে। আসলে বুঝতে পেরেছো? আসলে সবার ক্লিয়ার হয়েছে দেখে নাও একবার, ক্লিয়ার তো সবার? আমি জাস্ট অঙ্কটা সিম্পল ভাবে করেছি, মান বসিয়েছি। ওকে, এবার দেখো আমি এটা কি লসাগু করি পুরোটার, লসাগু কত হবে বলো তো? লসাগু x প্লাস 4 হোল স্কয়ার লসাগু হবে, লসাগু হবে এটা থেকে কেটে যাবে পড়ে থাকবে 4x, এটা কেটে যাবে পড়ে যাবে কত বলো তো x স্কয়ার, তাই না? এটা গুণ করলে একটা কাটবে একটা পড়ে থাকবে, তাহলে x প্লাস 4 দুটোটা গুণ হবে, তাহলে মাইনাস x প্লাস 4 গুণ করলে কত হবে x স্কয়ার মাইনাস 4x। এবার দেখে নাও, কারণ এটা কেটে যাবে লসাগু করলে, একটা x প্লাস 4 পড়ে থাকবে, x প্লাস 4 দিয়ে x এর গুণ করলে এটা লিখবো, তার সময় মাইনাস মাইনাস গুণ করবো, তো হবে দেখো এখানে x to x কাটবে, 4x কাটবে, পড়ে থাকবে কত হলো 0 বাই হচ্ছে 0, অ্যান্সার হবে 0। পরিষ্কার দেখে নাও একবার, পরিষ্কার অঙ্ক নম্বর 42, অ্যান্সার 0, অপশন নাম্বার এ। দেখে নাও, তা বুঝতে পারছো? দেখে নাও, আসলে সবার ক্লিয়ার? 43 নাম্বারটা দেখো, খুব সহজ অঙ্ক। দেখো বলছে y ইকুয়াল টু cosec x প্লাস cot x হলে 2 ডিভাইড x প্লাস y স্কয়ার প্লাস 1 এর মান কত? 43 বলছে y ইকুয়াল টু cosec x প্লাস y ইকুয়াল টু cosec x প্লাস cot x বলে কার মান বের করতে বলেছে? 2 ডিভাইড x প্লাস y স্কয়ার প্লাস 1 এর মান কত হবে? খুবই সহজ, পরিষ্কার ভাবে ডেরিভেটিভ করে এটা দেখো, ডিভাইড x কত হবে দেখে নাও, cosec x এর ডেরিভেটিভ কত হবে? cosec x cot x, আর c দিয়ে শুরুতে একটা মাইনাস, তাহলে মাইনাস cosec x cot x। আচ্ছা, আবার cot x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস cosec cot x হবে, c দিয়ে শুরুতে মাইনাস প্লাস মাইনাস এটা হবে cosec cot x। আসলে শর্ট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো আশা করি? কারো কোনো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলেছে, এখানে মান বসিয়ে দাও। লেফট হ্যান্ড সাইড বলেছে দেখো, লেফট হ্যান্ড সাইড বা যার মান বের করতে বলেছে সেটা বসিয়ে দাও। কি ছিল 2 ডিভাইড x মানে এখানে বসিয়ে দাও। ওকে, আর 2 ছিল সামনে 2 দিয়ে গুণ করে দাও, ডিভাইড x এর সামনে 2 ছিল তাই 2 দিয়ে গুণ করে দাও, কি হবে দেখো মাইনাস, সামনে মাইনাস ছিল তাই মাইনাস cosec x
cot x আবার -2 cosec cot x, ওকে, প্লাস y স্কয়ার মানে এটার হোল স্কয়ার, এটা y, এটা y এর মান, তার স্কয়ার, তাহলে এটা স্কয়ার করে দাও। দেখো cosec x প্লাস cot x তার হোল স্কয়ার প্লাস 1 লিখলাম। পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই? এবার দেখো জাস্ট এক লাইন ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। -2 cosec x cot x -2 cosec cot x প্লাস, দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র বানাও, কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে, ওকে, প্লাস 1 আছে না, এই যে 1, এই 1 মানে আমরা কি জানি বলো? এই 1 মানে আমরা জানি, এই 1 মানে জানি হচ্ছে cosec cot x minus cot square x, তাই না? তাহলে এই 1 এর জায়গায় লিখে দেব cosec cot x minus cot square x, কি লিখবো? মাইনাস, দেখো 1 মানে cosec cot x minus cot square x আমরা জানি। পরিষ্কার হয়ে দেখো আমরা কি করলাম, যা আছে তাই লিখলাম, যা আছে তাই লিখলাম, এই এটা a প্লাস b হোল স্কয়ার বানানো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই 1 মানে আমরা জানি cosec cot x minus cot square x, এটা আমাদের ক্লাস 10 এর সূত্র। এটা কাটবো, দেখো দেখো 2 cosec x cot x 2 cosec x cot x কেটে গেল, তো মাইনাস এর সামনে প্লাস, ওকে। এবার দেখো ভালো করে শুনবে, প্লাস cot square x minus cot square x কেটে গেল, শুনলে? ওই দেখো তো, এই যে cosec cot x আর cosec cot x এই দুটো যোগ করলে কত হবে? এই দুটো যোগ করলে কত হবে? 2 cosec cot x আর এই যে -2 cosec x কেটে গেল, বুঝতে পারলে? এই যে -2 cosec আর এই যে 2, এই দুটো যোগ করলে 2 cosec x হবে আর -2 cosec x কেটে গেল, তো সমস্ত কিছু কেটে কত হচ্ছে? 0। 0 ইজ রাইট आंसर। দেখো না, আমার মতে তাহলে 0 অপশন এ। আসলে সবার ক্লিয়ার? এখন আমার 44 দেখো। আচ্ছা এই অঙ্কগুলো প্রত্যেকটা করিয়ে দিচ্ছি কেন বলো তো? বুঝতে পারছি একটু হালকা প্রুফ করতে দিচ্ছে, তাই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ তোমরা না হলে তোমাদের সমস্যা হতে পারে, শিওর আমি বুঝতে পারছি সমস্যা হতে পারে, তাই করিয়ে দিচ্ছি। দেখো পরে অঙ্কটা দেখো, অঙ্ক নাম্বার 44 হচ্ছে y equal to root x plus 1 by root x, y equal to root x plus 1 by root x, বলে কার মান বের করতে দিয়েছে, দেখো বলছে 2x dy dx, এটা তো বলছে 2x dy dx plus y, সেম এর মান কত? দেখো বুঝতে পারছো অঙ্কগুলো কিরকম টাইপের, তাই আমি করিয়ে দিচ্ছি। দেখ একটু হালকা বলো, বাট বুঝলে কোনো সমস্যা নেই, বোঝার চেষ্টা করো। আচ্ছা ডেরিভেটিভ আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, বা না বললে শুনে নাও, যে y equal to root x থাকলে ডেরিভেটিভ কত হবে? dy dx equal to হবে 1/2 root over x। যারা বুঝতে পারছো না আমার ডেরিভেটিভের ভিডিওটা দেখে নেবে, আমি পরিষ্কার বুঝিয়েছিলাম কেন এটা হয়। আবার y equal to 1/root x হলে এর ডেরিভেটিভ হবে dy dx হবে -1/2 x root over x, এটা হবে। এটা থেকে এটা কেন হয় আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম আমার ডেরিভেটিভ ক্লাসে। যারা বুঝতে পারছো না আমার ডেরিভেটিভ ক্লাসটা অবশ্যই দেখে নিও, কনসেপ্টের ক্লাসটা, যেটাতে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, দুটো ক্লাস আছে, অবশ্যই দেখে নেবে, তাহলে কোনো সমস্যা হবে না। দেখো তাহলে এখানে ডেরিভেটিভ করে দেখো dy dx equal to root x মানে কত হবে? 1/2 root x, আর এই যে 1/root x হবে দেখো -1/2 x root x। এই দেখো আমি এটা করে দেখালাম, আর এটা আমাদের ভিডিওতে অবশ্যই দেখলে পেয়ে যাবে এটা কি করে হয়। ওকে তাহলে আমি একবার ডেরিভেটিভটা পেয়ে গেলাম, এবার মান বসিয়ে দাও। দেখো কি ছিল 2x, dy dx মানে কত? মান বসিয়ে দাও। dy dx মানে হচ্ছে 1/2 root x minus 1/2x root x, ওকে। তার সঙ্গে ছিল প্লাস y, y মানে কত? এখান থেকে y মানটা বসিয়ে দাও, y মানে হচ্ছে x root x plus 1/root x, তো y এর বসিয়ে দাও root x plus 1/root x। আসলে সবাই ক্লিয়ার? তো সিম্পল মান বসিয়েছি, আর কিছু করিনি। দেখো এবার দেখো 2x কে গুণ করে ভিতর দিকে, তাহলে কি হবে? দেখো 2x by root x minus 2x by 2x root x plus root x plus 1/root x। আসলে সবাই ক্লিয়ার? আমি জাস্ট root x এর ভিতর দিকে গুণ করে দিলাম। দেখো এই 2 কাটলো, দেখো তো। আচ্ছা এখানে একটা root x না, আচ্ছা একটা x, মানে বলতে পারি root x into root x, বলতে পারি তো? তাহলে এই যে একটা x, এই x টা মানে বলতে পারি দুটো root x আছে, তাহলে দেখো এই x মানে বলতে পারি দুটো root x, তাই না? তাহলে বাই ছিল একটা x, দেখো তো root x, তাহলে বাই root x হলে কত হবে? root x কেটে যাবে, তাহলে একটা root x পড়ে থাকবে, তাহলে এটা কাটলে একটা root x পড়ে থাকবে, ওকে। আচ্ছা এই 2x কাটলো, উপরে তাহলে দেখো তো root x minus 1/root x plus root x plus 1/root x। আসলে সবার ক্লিয়ার? এবার দেখো তো এই 1/root x প্লাস আর মাইনাস কেটে গেল, তারপর থাকলো root x প্লাস root x, মানে হচ্ছে 2 root x ইজ রাইট অ্যান্সার। 2 root x দেখো না একবার, খুবই সহজ অঙ্ক কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক 44। 2 root x অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? দেখে নাও সবাইকে বলছি যে এই আমার ম্যাথের সিরিজ, আমার প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট প্লাস ভিডিও আসবে, তোমরা আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলের সঙ্গে থাকবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো?
45 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো 45। এই 45 নাম্বারটা বোঝার জন্য একটু সিম্পল জিনিস জানতে হবে, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। এই যে দেখো উল্টানো আই দেখতে পাচ্ছ, এটা এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল এটা, অথবা এটা এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। এটা তোমার দেখো পারমুটেশন এন্ড কম্বিনেশন যে চ্যাপ্টারটা আছে তোমাদের দেখবে, সেই চ্যাপ্টার মধ্যে এটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো বিন্যাস ও সমবায় বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার মধ্যে তোমরা পড়াবো, তোমাদেরকে ভিডিও দেবো, তখন এটা আমরা ডিটেইলস জানবো। এখন তোমাদের অঙ্কের মধ্যে দিয়েছে, একটু জেনে নাও ব্যাপারটা কি। দেখো আমি বললাম 2 ফ্যাক্টোরিয়াল, এর মানে কি? এর মানে হচ্ছে 2 × 1, অথবা উল্টো ভাবে বলতে পারো 1 থেকে গুণ করে করে 2 পর্যন্ত যেতে হবে। আমি বললাম 5 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত গুণ করতে হবে, 1 × 2 × 3 4 × 5। আমি বললাম 7 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে যে এই 1 থেকে 7 পর্যন্ত গুণ করে করে যেতে হবে, এরকম উল্টো দিক থেকে, যে 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7। ওকে, বুঝলে? এভাবে ভাবতে পারো যে মানে এনিহাউ ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ করতে হবে। আমি বললাম 9 ফ্যাক্টর মানে বলতে হবে 9 থেকে 1 পর্যন্ত গুণ করতে হবে, 9 × 8 × 7 × 6 × 5 × 4 3 × 2 × 1, মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ করতে হবে। আমি বললাম 8 ফ্যাক্টোরিয়াল, মানে কি হলো 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। যেই ফ্যাক্টোরিয়াল করি না কেন, সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ করতে হবে। ওকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো পরিষ্কার হতে দেখো তো, এখানে আমি এইটুকু জায়গা মানে বলতে পারি কি, দেখো তো 7 ফ্যাক্টোরিয়াল না, ওই 7 ফ্যাক্টোরিয়াল লিখে দিতাম, তাহলে কি হতে পারে? 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। ওকে, দেখো এটা 5। তাহলে বলো আমি যদি 7 ফ্যাক্টোরিয়াল লেখাতাম, তাহলে বলো কি হতো? 7 থেকে 1 পর্যন্ত গুণ করতাম, তাহলে এইটুকু জায়গা মানে কত? 7 ফ্যাক্টোরিয়াল কিনা বলো? 8 ফ্যাক্টোরিয়াল করলাম, তাহলে 8 × 7 ফ্যাক্টোরিয়াল পেলাম কিনা বলো? আমি 9 ফ্যাক্টোরিয়াল লিখেছি এখানে। আচ্ছা বলো, আমি যদি 10 ফ্যাক্টোরিয়াল লিখতাম, বলতাম 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 1, তো বলতে পারবো কিনা বলো? তাহলে বলো এটা 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে পরিষ্কার কত? 8 পুরো জায়গাটা মিলে কত? 9 ফ্যাক্টোরিয়াল না? তাহলে বলতে পারবে 10 × 9 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল বলতে পারি 10 × 9 ফ্যাক্টোরিয়াল। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, এখান থেকে বলতে পারি দেখো তো, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n × n - 1 ফ্যাক্টোরিয়াল। দেখো 9 মানে কি 10 - 1 তো। ওকে, 8 মানে কি 7 মানে কি 8 - 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি n × 10 - 1 ফ্যাক্টোরিয়াল। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, তাহলে আমাকে জানতে হবে 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 × 9 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। ওকে, আচ্ছা এই ডিটেইলস আমি কিন্তু পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টার মধ্যে তোমাদের অবশ্যই করাবো, ঠিক আছে? দেখো অঙ্কটার মধ্যে দেখো, অঙ্কটা দেখুন, অঙ্কটা বলেছে যে 45 নাম্বারটা y = 1 + x প্লাস 1 + x/1 ফ্যাক্টোরিয়াল, 1 + x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস চলতে আছে প্লাস কত ইনফিনিটি পর্যন্ত আছে। বলে d/x এর মান কত হবে? y = এটা দেওয়া আছে, এত বড় একটা ফাংশন দেওয়া আছে y = এত বড় ফাংশন, বলে বলছি d/x এর মান কত হবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই যে নিচে যে চিহ্ন উল্টানো হয়, এটা মানে ফ্যাক্টোরিয়াল, এটা কি করে ভাঙা যায় একটু আগে বললাম। দেখো আচ্ছা এটা মানে পুরো কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা মানে ধ্রুবক। মানে আমি যদি বলি যে x2/2 ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি 1/2 ফ্যাক্টোরিয়াল × x2, দুটো একই তো, ডেরিভেটিভ করবো না, এটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক, x এর জন্য 2x হবে। আচ্ছা তাহলে দেখো আমরা করবো অঙ্কটা, ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে? d/x = 1 তো 0 হয়ে যাবে, কনস্ট্যান্ট প্লাস দেখো এটা কি হবে? দেখো তো 1 ফ্যাক্টোরিয়াল থেকে যাবে, x এর জন্য ডেরিভেটিভ কত হবে? 1 হবে প্লাস x2 2x হবে, বাই 2 ফ্যাক্টোরিয়াল জন্য 2 হবে, জাস্ট তাই রাখলাম। x3 এর জন্য কত হবে? 6² বাই নিচে জাস্ট তাই রাখলাম 4x3 বাই জাস্ট তাই রাখলাম, ঠিক আছে? বুঝলাম আশা করি। আচ্ছা দেখো যদি লিখলাম না, আচ্ছা 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 1 মানে 1। আচ্ছা 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 2 × 1 ফ্যাক্টোরিয়াল। আমি কি জানি, একটু ফ্যাক্টোরিয়াল পড়ালাম আমি, প্লাস 3x²। আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, প্লাস 4x³ বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি 4 × 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এরপরে সবার নিশ্চয় ছিল 5x⁴, 5x⁴ বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি জানি 5 × 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি তো, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে এটা, প্লাস কি বলতে পারি বলো? আশা সবার ক্লিয়ার। এবার দেখো 1 প্লাস এই 2 কাটো, এই 3 কাটো, 4 কাটো, 5 কাটো, তাহলে কত? 1 প্লাস
x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial 4 by 4 factorial plus হতে হবে। আশা করি সবার ক্লিয়ার। এই যে যেটা আমি লিখলাম দেখো তো, এই যে মানটা, এই মানটা দেখো তো কোথায় দেওয়া আছে, একটু y ইকুয়াল টু যেটা ছিল তাকাও তো একবার, y ইকুয়াল টু যেটা ছিল এটা কি সেম কিনা দেখো তো একবার, একই কিনা, একই তো, তাহলে এটা মানে y, তাহলে আমরা কি পেলাম বলো তো, dy dx এর মান কত পেলাম, dy dx এর মান পেলাম y। এটা চম দেখো না একবার, অপশন y কত আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবাই ক্লিয়ার? তাহলে বুঝতে পারলেন। নেক্সট পরে অঙ্ক ফ্যাক্টোরিয়ালটা, বাকিটা আমি কিন্তু পারমুটেশন এন্ড কম্বিনেশন ক্লাসে ডিটেইলস বলবো। ওকে, আচ্ছা 46 47টা সোজা পারবে, আমি একটু কঠিনগুলো করে দিচ্ছি, বাকিগুলো দেখো। 47টা পারবে, 47 এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে, ডিভাইড বের করছে, কি করে দেবো কি, আচ্ছা করে দিই। ভাগের সূত্র 47 কি বলছি দেখো, বুঝো y ইকুয়াল টু x - 2y x + 2 হলে ডিভাইড x কত হবে, জাস্ট ভাগের সূত্র ইউজ করলে অঙ্ক হয়ে যাবে। দেখো ডিভাইড x ইকুয়াল টু ভাগের সূত্র মানে x + 2 হোল স্কয়ার উপর হবে x + 2 ইনটু ddx বাই dt কত হবে 1, সূত্র মাইনাস x - 2 ইনটু ddx এর নিচেরটা dt কত হবে 1, তাহলে কত হবে দেখো x + 2 মাইনাস x + 2 বাই x + 2 তার হোল স্কয়ার। তবে এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছি x x কাটছে, তারপরে হচ্ছে বলো তো 4 বাই x + 2 তার হোল স্কয়ার। অপশন আছে দেখো তো, ডিভাইড x মান 4 বাই x + 2 হোল স্কয়ার, 4 বাই x + 2 তার হোল স্কয়ার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছো, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। 47 48 দেখো কি বলেছে, 48 বলেছে যে y ইকুয়াল টু, 48 বলেছে যে y ইকুয়াল টু রুট ওভার x বাই a প্লাস রুট ওভার মাইনাস রুট ওভার a বাই x যদি হয় তাহলে এর মান কত হবে, কার মান দেখো 2xy টু দ্য ডিভাইড x, এর মান কত হবে দেখো, বহুত সিম্পল হবে। তাহলে দেখো এটাকে আমি একটু পরিষ্কার করে ভাঙিয়ে লিখি আগে, যে ডেরিভেটিভ করার আগে রুট x বাই রুট ওভার a মাইনাস রুট ওভার a বাই x। একটু আগে তোমাদের রুট x আর 1 বাই রুট x এর ডেরিভেটিভ বলেছিলাম, আর এই রুট এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, তো ডেরিভেটিভ করো dy dx ইকুয়াল টু দেখো 1 বাই রুট এ কনস্ট্যান্ট থাকলে পরে, আর রুট x এর জন্য কি হবে 1 বাই রুট x মাইনাস, আর রুট এ কনস্ট্যান্ট থাকলে পরে 1 বাই রুট x এর জন্য কত হবে মাইনাস 1 বাই 2, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল 1 বাই মাইনাস 1 বাই 2 x রুট এ x। যারা বুঝতে পারছো না স্যার এই ডেরিভেটিভটা কি করে করলেন 1 বাই রুট x এর, তাহলে আমি আগের ডেরিভেটিভের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, ওকে, তাহলে সব বুঝতে পেরে যাবে। তাহলে আমরা কমপ্লিট ডেরিভেটিভ পেলাম এটা, এবার এর মানটা এখানে বসিয়ে দাও চুপচাপ, তাহলে কত হবে দেখো, হবে দেখো 2 ইনটু x ইনটু y, y মানে কত, y মানে এই মানটা বসিয়ে দাও, y মানে কত বসাবো রুট x বাই রুট a মাইনাস রুট a বাই রুট x, কিন্তু তার সঙ্গে ডিভাইড x, ডিভাইড মানটা কত এটা বসিয়ে দাও, কত বসাবো 1 বাই রুট ওভার a রুট ওভার x প্লাস রুট ওভার a বাই 2 x রুট x, এই মানটা ক্যালকুলেট করলে উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে একটু দেখো সবাই কি করব, দেখে নাও রুট ওভার x বাই রুট ওভার a মানে রুট ওভার a বাই রুট ওভার x, এটাকে সেম রাখলাম, এই 2x এখানে গুণ করে দাও, এটাকে যা আছে তাই রাখলাম, এটা যা আছে তাই এখানে রাখলাম, আর এই 2x টা দিয়ে এটাকে গুণ করে দাও, গুণ করলে কত হবে দেখো 2x বাই 2 রুট ওভার a রুট ওভার x প্লাস 2x গুণ করলে হবে দেখো 2x রুট ওভার a বাই 2x রুট ওভার x, দেখো 2x এর জাস্ট পরেরটা গুণ করে দিলাম, আগেরটা সেম রাখলাম, রুট ওভার x বাই রুট ওভার a মাইনাস রুট ওভার a বাই x, ওকে, ইনটু দেখো এখানে কি হবে 2 2 কাটবে, আর এই দেখো একটা x রুট x আর x কাটলে রুট x পড়ে থাকবে, কারণ একটা x মানে দুটো রুট x বলেছিলাম। আচ্ছা সেম 2x কাটবে, তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো তো, পড়ে থাকলো রুট ওভার x বাই রুট ওভার a প্লাস রুট ওভার a বাই রুট ওভার x। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো তো আমি কি পাচ্ছি দেখো তো, এটাকে a ভাবো, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে a মাইনাস b ইনটু দেখো তো a প্লাস b না, দেখো a মাইনাস b ইনটু a প্লাস b না, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সবাই ক্লিয়ার আশা করি।
তাহলে দেখো তো স্কোয়ার রুটগুলো কেটে যাবে, পড়ে থাকবে দেখো তো এক্স মাইনাস এ বাই এক্স, এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। দেখো প্রথম অপশনে আছে এটা, কত নম্বর অঙ্ক নম্বর 48, এক্স বাই এ মাইনাস এ বাই এক্স, অপশন নাম্বার ডি। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, একটু ক্যালকুলেশনটা একটু প্রুফটা যা যা ছিল এইভাবে করলে খুব সহজে হয়ে যাবে। দেখো আসলে সবার ক্লিয়ার, 48 ক্লিয়ার। দেখো 49টা আমি করিয়ে দেবো পরে কোনো ভিডিওতে। 50 নাম্বারটা খুব সহজ অঙ্ক। দেখো 50 নাম্বারটা খুব সহজ, আমি বলে দিচ্ছি তোমরা বাড়িতে করে নিও। যে এফ এক্স এর মান দেওয়া আছে এফ ড্যাশ টু, মানে মানে ডেরিভেটিভ করার পর এক্স এর জায়গায় টু বসাতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা করে দিচ্ছি দেখো 50 বলছে এফ এক্স ইকুয়াল টু কি আছে রুট ওভার টু এক্স মাইনাস মাইনাস টু বাই এক্স root over 2 by x plus x plus 4 by 4 minus 6। দেখো সাবধানে ডেরিভেটিভ করে তার কোনো সমস্যা হবে না, একটু সাজিয়ে নাও অঙ্কটাকে। root over 2 into root over x বলতে পারি এটাকে বলতে পারি এভাবে, মাইনাস এটাকে বলতে পারি root over 2 by root over x প্লাস যা আছে তাই। এবার আমরা ডেরিভেটিভ করি নি, এবার ডেরিভেটিভ আমরা করব। ওকে দেখো ডেরিভেটিভ করো কি হবে, f dash x ইকুয়াল টু √2 কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থেকে গেল, এর ডেরিভেটিভ কত হয় 1 by 2 root x হয়, না আগেও বলেছি, মাইনাস √2 থেকে গেল 1 by root x এর ডেরিভেটিভ কত হবে 1 by মাইনাস 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 প্লাস হয়ে গেল 2x root x, 1 by root x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x root x, তাই লিখলাম, মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, প্লাস এটা ভাগের সূত্রে গেল কি হবে 4 minus x তার হোল স্কয়ার। ওকে উপর হবে দেখো তো 4 minus x ইনটু যদি x উপরটা ডেরিভেটিভ কত হবে 1, সূত্র মাইনাস উপরটা ইনটু dx অফ নিচেরটা, এই নিচেরটা ডেরিভেটিভ কত হবে শোনো 4 এর 0 মাইনাস x এর জন্য মাইনাস 1 হবে, ঠিক আছে, মাইনাস প্লাস দিলাম। ওকে সবার ক্লিয়ার আশা করি। এবার দেখো আমার বের করতে বলেছে যে f dash 2, অঙ্ক বলেছে যে f dash 2 মানে x এর জায়গায় 2 বসাতে বলেছে। দেখো বের করতে বলেছে f dash 2, তার মানে x এর জায়গায় 2 পুট করেছি, তাহলে এখানে x এর জায়গায় 2 পুট করে দাও। কত হবে দেখো √2 1 by 2 over 2 √2, x এর জায়গায় 2 পুট করে দিলাম, প্লাস √2 by 2 √2, x এর যেখানে আছে x সেখানে আমি 2 পুট করে দিচ্ছি। ওকে প্লাস দেখো 4 minus 2 plus 2 plus 4 by 4 minus 2 তার হোল স্কয়ার। পরিষ্কার ভাষা যেখানে x ছিল সেখানে 2 পুট করে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করব। বাচ্চাদের মধ্যে ক্যালকুলেশন করো, দেখো কি হবে, এই √2 কাটবে, √2 কাটবে, পড়ে থাকবে 1/2 প্লাস 1/4 প্লাস এখানে দেখো কত হবে, এটা বলে 2 হবে, এটা বলে 6 হবে, তাই না, 4 দিয়ে 6 হবে, এখানে এখানে হবে 2, 6 দিয়ে 8 বাই নিচে কি হবে দেখো তো 4 মানে দেখো 2 2 স্কয়ার মানে 4। আশা করি সবার ক্লিয়ার। আমি যদি লসাগু করি বা কাটাকাটি করে যা ইচ্ছে করে লসাগু হবে 4, তাহলে 4 তো হবে দেখো 2 হবে 2 প্লাস 1 প্লাস 8, তাই তো অ্যাকচুয়ালি পরিষ্কার ভাবে 8 10 11 11 বাই 4, তাহলে ভাগ করলে কত হবে বলো, এটা হবে উত্তরে হবে দেখো যদি ভাগ করি আমি 11 বাই 4 অ্যান্সার আছে, আচ্ছা পূর্ণ সহকারে আছে দেখো তো, তাহলে হবে 11 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 4 2 8 3 4 12 না, 4 2 8 আর 3, তাহলে 2 পূর্ণ 3 এর 4 অ্যান্সার আছে, 2 পূর্ণ 3 এর 4 হবে। দেখো অপশন নাম্বার মিলছে না, অপশন নাম্বার সি নাম্বার অপশনটা দেখো 2 পূর্ণ 3 এর 7 আছে, তো 2 পূর্ণ 3 এর 7 হবে না, ওটা 2 পূর্ণ 3 এর 4 হবে। রাইট অ্যান্সার অপশন সি। তোমরা ঠিক করে নাও অপশন সি, 2 পূর্ণ 3 এর 7 আছে বইয়ে, কিন্তু 2 পূর্ণ 3 এর 7 হবে না, হবে 2 পূর্ণ 3 এর 4 ইজ রাইট অ্যান্সার সি। আসলে সবার ক্লিয়ার। ওকে তাহলে এই পর্যন্ত তোমাদের এমসিকিউ দেওয়া ছিল 51 পর্যন্ত। তো আমি প্রায় 3টে ভিডিওতে সমস্ত এমসিকিউ করে দিলাম। এবার বাকি হলো শূন্যস্থান, এই শূন্যস্থানে যে অঙ্কগুলো আছে 10-12টা অঙ্ক তোমরা বাড়িতে করতে পারবে, করো, সমস্যা হয় আমাকে টেক্সট করবে, স্যার করিয়ে দিন, আমি করিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে কমেন্ট করবে। আশা করি তোমাদের সবাই ভালো লাগলো। এই ডেরিভেটিভের ভিডিও প্লাস লিমিটের ভিডিও পুরোটা দেখে নাও, সবকিছু মিলে 10 নম্বর তোমাদের পরীক্ষায় থাকবে ফার্স্ট সেমে, তাই ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে তাই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আশা করি সবার খুব সহজ লাগলো, যাদের কঠিন লাগছে তারা কমেন্ট করবে, আমি অন্যান্য ভিডিও আরো দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, যাদের অঙ্ক কঠিন লাগছে। ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।